অমর একুশে বইমেলার চতুর্থ দিনে আজ দুপুর ৩টা থেকে শুরু হয়েছে বইমেলা। তবে রোজার কারণে পাঠক দর্শনার্থীদের তেমন কোনো ভিড় নেই। বইমেলার খবর জানতে যুক্ত হব সহকর্মী ফারহানা ন্যান্সির সঙ্গে। তিনি আছেন সোহরাওয়ার্দী উদ্যানে। ৭১-এর বিশেষ আয়োজন বইমেলা প্রতিদিন নিয়ে। ফেব্রুয়ারি পার হয়ে মার্চের উত্তাল দিনে এসে পড়ল প্রাণের মেলা বইমেলা। ফাল্গুনের ১৬ তারিখ। চারপাশের মৃদুমন্দ হাওয়া বইছে, তবে কিছুটা কম। সূর্যের দাপট সেখানে বেশ আধিপত্য বিরাজ করছে। দর্শক, প্রাণের বইমেলা থেকে আমি ফারহানা ন্যান্সি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ৭১ টেলিভিশনের বিশেষ আয়োজন বইমেলা প্রতিদিনে। দর্শক, আমরা এই আয়োজনে আপনাদেরকে জানানোর চেষ্টা করি মেলার যে সার্বিক আপডেট রয়েছে, সেই আপডেট, মেলার যে হালচিত্র রয়েছে সেই হালচিত্র, এবং মেলায় যে লেখক, প্রকাশক, পাঠক তাদের একটা মেলবন্ধন হয়, সেই বন্ধনের যে চিত্রটা, আনন্দ ছবিটা, সেটা আপনাদেরকে এই আয়োজনে দেখানোর চেষ্টা করি। দর্শক, আমার সাথে আপনার সাথে একটু কথা বলবো। জানাতে চাই যে একজন ক্ষুদে লেখকের আমি এখানে দেখছি, ক্ষুদে লেখক অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে, যার নাম হচ্ছে শারাবান তহুরা। শারাবান তহুরা, তোমার এবার কি বই এসেছে এবং একটু জানতে চাই যে এই বইটাতে কি আছে? আমার হলো একটা সংগ্রহণী একটা বই নিয়ে আসছে এই বই মেলায়, ৮০ বছরে শারাবান তহুরা। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। এখানে আমি বিভিন্ন পেশার গুণী মানুষদের অটোগ্রাফ নিয়েছি এবং তাদের সাথে ছবি তুলেছি, সেই নিয়ে এই বইটি। কাদের কাদের সাথে কথা বলেছো, কাদের আশীর্বাদ নিয়েছো একটু বলো তো। বিভিন্ন পেশার গুণী মানুষদের অটোগ্রাফ নিয়েছি, কথা বলেছি, ছবি তুলেছি। যেমন হলো ভাষা সৈনিক সাবির আহমেদ চৌধুরী, ভাষা সংগ্রামী আহমেদ রফিক, অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ, তারপর হলো এরকম আরো অনেকের সাথে। তাদের সাথে যে কথা বলেছো, তারা তোমাকে আশীর্বাদ করেছে, কি মনে হচ্ছে যে মানে এই যে আশীর্বাদ পেয়েছো, হ্যাঁ, তারপরে তোমার কেমন লেগেছে? কোন কথাগুলো তুমি এই বইয়ে লিখেছো? আমার খুব ভালো লেগেছে। তারা আমাকে আশীর্বাদ করে যা লিখেছেন আমি সেগুলোই এখানে এনেছি এবং তাদের একটি ছোট্ট পরিচিতি এখানে আছে। আচ্ছা, মেলায় এসেছো, মেলায় নিশ্চয়ই বই কিনবে, হ্যাঁ, তোমার বইটিও বিক্রি হবে। তো সব মিলিয়ে যে এই যে মেলার প্রতিবার তুমি আসো তোমার বাবার হাত ধরে, মেলায় তোমার কোন দিকগুলো ভালো লাগে? আমার তো শিশু চত্বরটাই বেশি ভালো লাগবে। হ্যাঁ, শিশু চত্বর নেই এবার, শিশু চত্বর নেই, শিশু প্রহার আছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ শারাবান তোমাকে। দর্শক, এরকম ক্ষুদে লেখক থেকে শুরু করে আমাদের যারা রয়েছেন সাহিত্যিক, বাংলা সাহিত্যের যারা রয়েছেন, তারা কিন্তু হাজির হচ্ছেন তাদের নতুন নতুন লেখনী নিয়ে, নতুন নতুন সাহিত্যের রচনা করে তারা রয়েছেন। আমি এখন যার সাথে কথা বলবো, সবার পরিচিত মুখ, মনি হায়দার, লেখক এবং সাহিত্যিক। কেমন আছেন মনি ভাই? বইমেলা হলে সবসময় ভালো থাকি, এমনি আমি ভালো থাকি, কিন্তু বইমেলা আরো ভালো থাকি। এবারের বইমেলাটা রাজনৈতিক প্রেক্ষাপট পেরিয়ে, প্রকাশক বাংলা একাডেমির দ্বন্দ্ব পেরিয়ে, সবকিছু পেরিয়ে তারপরও বইমেলা হচ্ছে, 18 দিনে বইমেলা হচ্ছে। কি মনে হচ্ছে এবারের বইমেলার হালচালটা কেমন মনে হয়? এবারের বইমেলা কি চিরচেনা বইমেলার চিত্রটা আপনাকে দিচ্ছে? চিরচেনা দিচ্ছে না এই কারণে যে একটা রমজান আছে, রমজান তো, এবং বাঙালি মুসলমানদের মধ্যে রমজানটা একটা গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব, এবং এই পর্বটা তারা অনুভব করে হৃদয় দিয়ে, ভালোবাসা দিয়ে। তো সুতরাং সেই ক্ষেত্রে একটু কম হয়তো লোকজন আসছে, কিন্তু যারা আসছে আমি মনে করি তারা প্রকৃত পাঠক এটা, এবং বই মাত্র তো 4-5 দিন হলো, এবং আমি দেখছি যে পাঠকদের হাতে বই যাচ্ছে এবং তারা বইটা দেখছে, শুনছে, কিনছে। তো সুতরাং খারাপ না, একদম খারাপ না। যতটা আশা করা হয়েছিল যে বইমেলাটা জমবে না, আমি মনে করি বইমেলা জমবে। আর হচ্ছে কি যে প্রেমিক, যে বইয়ের প্রেমিক, সে আসবেই, সে যত রকমের বাধা দেয়া হোক না কেন, সে আসবেই। তো সুতরাং আমি মনে করি যে বাংলা একাডেমি অমর একুশে গ্রন্থমেলা, এটা তো শুধু গ্রন্থমেলা না, বাঙালির ঠিকানাও বটে, তার অস্তিত্বের ঠিকানা, তার চিন্তার ঠিকানা, তার জ্ঞানের ঠিকানা, তার বোধের ঠিকানা, এবং তার সমস্ত রকমের ঐশ্বর্যমণ্ডিত একটা সুন্দর জায়গা হচ্ছে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা। এখানে রফিক, শফিক, বরকত, জব্বার এবং আরও দুজন কিন্তু শহীদ হয়েছিলেন 22শে ফেব্রুয়ারির পরের দিন। একজন হচ্ছে ওহিউল্লাহ, আর একজন হচ্ছে নাইমুদ্দিন আহমেদ। তাদের প্রসঙ্গটা আমরা ভুলে গেছি, কিন্তু বাংলা একাডেমি থেকে একটা বই অলরেডি বেরিয়েছে নাইমুদ্দিন আহমেদের উপর, এটা লিখেছেন মোর্শেদ শফিউল হাসান, আর ওহিউল্লার উপরও কাজ চলছে। আমি আশা করি যে 2-1 বছরের মধ্যে সে বইটাও বেরিয়ে যাবে।
আর শহীদদের যেন আমরা ভুলে না যাই, যেমন 52 শহীদদের যেন ভুলে না যাই, তেমন যেন 71 শহীদদেরকেও যেন ভুলে না যাই। 71 মানেই হচ্ছে বাঙালি জাতিসত্তার অস্তিত্বের প্রতীক। কেমন এই যে মাটিটা, স্বাধীন মাটি, আজকে দাঁড়িয়ে আছি, গল্প করছি, কথা বলছি, স্বপ্ন দেখছি, ইটের পরে ইট সাজিয়ে বিশাল বিশাল বিল্ডিং হচ্ছে, ইন্ডাস্ট্রি হচ্ছে। 71 সালে যখন দেশ স্বাধীন হয়, তখন 72 সালে জুন মাসে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ যে বাজেটটা দিয়েছিল, সেই বাজেটটা ছিল 853 লাখ টাকা সামথিং। আজকে 800 কোটি টাকা অনেক শিল্পপতির হাতের ময়লা, ড্রয়ারের মধ্যে থাকে, এবং 8 লাখ কোটি টাকা বাজেট হচ্ছে। তো এই দেশটি স্বাধীন হয়েছে বলেই এই 8 লাখ কোটি টাকার বাজেট, ভবিষ্যতে হয়তো 10 লাখ কোটি টাকার বাজেট হবে আমাদের একটা ক্রিকেট টিম, স্বাধীন ক্রিকেট টিম সারা পৃথিবী লাল সবুজের পতাকা নিয়ে উড়ে বেড়ায়। এটা তো 30 লাখ শহীদ, 5 লাখ। মনিয়াদার, আমরা যদি মেলায় ফিরে আসতে চাই, মেলায় বইমেলার জন্য অপেক্ষা করে, পুরো বছর অপেক্ষা করে পাঠক যে মেলায় নতুন নতুন বই আসবে। তো আপনার কি মনে হয় কিনা সেভাবে আসলে নতুন লেখক তৈরি হচ্ছে কিনা? ঘুরে ফিরে দেখা যায় সেই হুমায়ুন আহমেদের বইগুলো খুঁজছে, সেই জায়গাটা আসলে সেভাবে কি নতুন লেখকরা নিতে পেরেছে কিনা? নতুন লেখক যারা, তাদের একটা সংকট আছে। সংকট হচ্ছে এরকম যে প্রযুক্তি যে এসছে, এই প্রযুক্তি আমাদের অনেকটা গ্রাস করে ফেলেছে, এটা নিঃসন্দেহে। এবং প্রযুক্তিটা যখন বাংলাদেশে আসে, তখন প্রযুক্তিটার রেজাল্ট কি হবে, তার ব্যবহার করলে কি পরিস্থিতি হবে, এই নিয়ে কিন্তু কোনো গবেষণা হয় নাই, কোনো চিন্তা হয় নাই। এবং প্রযুক্তি আসার পর যে কোনো মানুষ 1 সেকেন্ডের মধ্যে সব কিছু দেখতে পায়। আসলে কি সব দেখতে পায়? মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাসের মধ্যে, কিংবা আখতারুজ্জামান ইলিয়াসের একটা উপন্যাসের মধ্যে, কিংবা হাসান আইজুল হকের একটা উপন্যাসের মধ্যে, কিংবা রিজিয়া রহমানের বং থেকে বাংলা উপন্যাসের মধ্যে যে জীবনের গভীর বোধ এবং নির্মাণ এবং নির্মিতি আছে, ঐশ্বর্য আছে, অনুভব আছে, প্রেম আছে, অনুরাগ আছে, লড়াই আছে, সেটা তো একটা ফেসবুকের একটা ছোট্ট বাটনে পাওয়া যায় না। আচ্ছা মনিয়াদার, আমরা একটু ছোট্ট করে জানবো যে আপনার এবারের যে নতুন বই এসেছে সেই বইগুলো নিয়ে একটু জানতে চাই, যে কোন কোন বইগুলো এসেছে এবং কি প্রেক্ষাপটে। আমি ছোট গল্প লিখতে খুব পছন্দ করি। এ পর্যন্ত প্রায় 350 ছোট গল্প লিখেছি। তার মধ্যে একটা বই এবার এসেছে এই অনুপ্রাণন থেকে, বন্দি রাজকুমারী ও মাইকেল মধুসূদন। এই বইটি এসেছে এখান থেকে। এখানে 16টি গল্প আছে। আর আমার বাড়ি হচ্ছে বরিশাল, নদীপথের যাত্রার মানুষ আমি। এই ঢাকায় এসেছি আমি লঞ্চে চড়ে, এবং লঞ্চের কিন্তু আমি জানি না লঞ্চে চড়েছ কিনা, এবং রাতের বেলা এবং অন্ধকার এবং একই সঙ্গে জ্যোৎস্না, একেবারে এক অসাধারণ সৌন্দর্য। এবং লঞ্চে যে ডেকে যে রান্না হতো নিচতলায়, সেই রান্নার গন্ধ, সব কিছু মিলে, এবং অজস্র মানুষ যে অঞ্চল থেকে ঢাকায় আসতো ছাগল, গরু, এই মহিষ, হাঁস নিয়ে, নানা রকমের তরিতরকারি নিয়ে, সে এক অদ্ভুত জীবন। সেই জীবন এবং আমার যে লড়াইয়ের জীবন, সাহিত্যের জীবন, সেইটা নিয়ে উপন্যাসটা। এটা হচ্ছে মোকাম সদরঘাট, এটা বেরিয়েছে বেঙ্গল বুকস থেকে। মনিহাদার, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার নতুন বইয়ের জন্য শুভকামনা রইল। নিশ্চয়ই বইমেলায় দেখা হবে, বইমেলা যতদিন চলবে সেই বইমেলায় আপনাকে আবার খুঁজে পাবো, লেখকদের সাথে আপনার যে যোগাযোগ, সেই যোগাযোগের চিত্র নিশ্চয়ই দেখাতে পারবো। নিশ্চয়ই, খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ। দর্শক, আমরা মনি হায়দারের সাথে কথা বলছিলাম, এবং এমন করে কিন্তু প্রতিদিনই, গতকাল যেমন 23টি নতুন বই এসেছে, আজকেও কিছু নতুন বই আসার কথা রয়েছে, এবং সেগুলো হয়তো আমরা জানাতে পারবো আপনাদেরকে। এই সব মিলিয়ে আসলে আস্তে আস্তে জমে উঠছে বইমেলায়। কেবল তো 4র্থ দিনে বইমেলা পড়লো। বইমেলা প্রকাশক এবং লেখক এবং যারা বিক্রেতা রয়েছেন, তারা সবাই বলছেন যে যত দিন যাবে বইমেলা আরও জমে উঠবে, সেই প্রত্যাশা তারা করে। আমরাও সেই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিদিনের বইমেলা শেষ করছি।